السلام عليكم ورحمة الله. إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. وقال الله تبارك: إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. সাত সমুদ্র 13 নদীর এপারে মরুসাহারার মধ্যে একটি ছোট্ট বাংলাদেশ দেখতে পাচ্ছি। আবার সেটাকে সিলেটও মনে হচ্ছে। যেখানে যে বসে আছি, একেবারে আপন করেই বসে আছি আমরা, একে অন্যকে এভাবেই চিনি যে আমরা একই পরিবারের অন্তর্ভুক্ত। রব্বে কায়নাতের দরবারে এলাহিতে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জঞ্জালমুক্ত পৃথিবীতে শান্তিপূর্ণ বসবাসের সুযোগ দিয়েছেন। আমাদেরকে শরীরের ঘাম বের করে উপার্জিত টাকা দিয়ে আমাদের পরিবারের মুখে হালাল ভক্ষণের সুযোগ দিয়েছেন। আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান সত্তা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকা মাওলা তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন সিরাজুস সালিকিন সিরাজাম মুনীরা আহমদ মুস্তাফা হুজুরে নূর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র এই ওয়ালাদত শরীফের এই মাহিনায় তারই মাহফিলে মিলাদুন নবী প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই সমস্বরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা লক্ষ কোটি সালাত ও সালামের হাদিয়া পেশ করছি মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেমাস্পদ, যাকে সবচেয়ে বেশি মহব্বত না করলে ঈমান পূর্ণ হয় না, সেই গম্বুজি খাদরার নিচে সাহিত্য আমার আপনার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালাতে আমরা লক্ষ কোটি সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করি। আসসালাতু আলান নবী ওয়াস সালামু আলা রাসূল الشفيع والابتحي ومحمد عربي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع والابتحي ومحمد عربي. সুপ্রিয় সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আঞ্জুমানে আল ইসলাম এই রিয়াদ শাখার সংগ্রামী উপদেষ্টা মণ্ডলী, আব্দুল মালিক ভাই সহ ওনার সহযোদ্ধা যারা রয়েছেন, সকলের নাম নিচ্ছি না, সময় কম। এখানে উপস্থিত রয়েছেন সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সম্মানিত সভাপতি জনাব ইব্রাহিম আলী ভাই সহ কমিউনিটি নেতৃবৃন্দ, আঞ্জুমানে আল ইসলাম বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শাখা থেকে আগত দায়িত্বশীল বৃন্দ, এছাড়াও দেশ মাটির টানে এখানে যারা দাওয়াত কবুল করেছেন বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল নেতৃত্ব পর্যায়ে বন্ধুরা, সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলামের পক্ষ থেকে সশ্রদ্ধ অভিনন্দন জানাচ্ছি। আজকের এই মাহফিল আমরা যদি এক অর্থে
দুনিয়ার শ্রেষ্ঠ মাহফিল হিসেবে আখ্যায়িত করি, তাহলে কোনো কার্পণ্যতা আমরা মনে হয় বেশি কিছু বলবো না। কারণ হাদিসে কুদসিতে এসেছে, লাউলা কালামা খালাকতুল আফলাক, হে নবী, যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না, কিছুই সৃষ্টি করতাম না। তাহলে সকল মাহফিলের জন্মদাতা মাহফিল যেটা, সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবীর মাহফিল। নবীর আগমন না ঘটলে কিছুই হতো না। ইতিপূর্বে আপনাদেরকে বক্তাগণ সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় আল্লাহ রসুলের সে আদর্শ এবং সেই আগমনের প্রেক্ষাপট সুন্দরভাবে উপস্থাপন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো মানুষ হিসাবে সৃষ্টি না করলেও পারতেন, তো আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন মানুষ হিসেবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তিনি কি, কিসের জন্য? তার ইবাদতের জন্য। আমরা আজকে যে নবীর এই আলোচনা করছি, সেটাও একটি ইবাদত, সেটাও একটি ইবাদত। আমরা ইবাদত করি কার? আল্লাহ। ইবাদত করি কার? আল্লাহ। নবীর উপর দুরূদ পড়া হয়, ইবাদত কার হয়? আল্লাহর। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তিনি নিজে পড়েন, ফেরেশতাদেরকে, ফেরেশতারাও পড়েন, আমাদেরকেও পড়তে বলেছেন। সাল্লিমু ওয়া তাসলিমা, সাল্লিমু সালাম দেব এমন ভাবে, তাসলিমা সম্মান, যথাযথ সম্মানশীল। আচ্ছা, আমরা নবীকে যথাযথ সম্মান দেওয়ার কি উপযুক্ত মানুষ? আমরা যতটুকু দেব তার চেয়ে বেশি অনুতপ্ত হবো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে দিতে পারি না। অসীম স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠতম যিনি, সৃষ্টির মধ্যে যিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয়। এখানে আবার প্রেম কতটা জমবে না, এখন আমরা তো অভুক্ত। সবাই কাজ টাজ সেরে আসছেন, অনেক বিলম্ব হয়ে গেছে, তত এখন আর ভালো লাগবে না। এই যে প্রবাস জীবনে আপনারা নিজের কর্মস্থলে কাজ করে তারপরে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন, এরপরে আপনার সত্য কথা বলেন, কাজে ফাঁকি দেন না, এটাই হচ্ছে উসওয়ায়ে হাসানা। আমরা যে যে অবস্থানে থাকি সেই অবস্থানে থেকে আমাদের আল্লাহ, আচ্ছা আপনি যদি নফল কিছু না করেন কোনো অসুবিধা নেই, আপনি অন্তত পক্ষে আপনার কাজের বেলায় আপনার ফরজ ইবাদত যেগুলো আছে, মনে করে ৫ ওয়াক্ত নামাজ আপনার উপর ফরজ, আপনি জামাতে পড়তে পারতেছেন না, কারণ আপনার কফিল বা আপনার ফরম্যান হোক আর যেই বাসায় হোক, যিনি আপনার দায়িত্বে রয়েছে, তার হয়তো সেখানে কনসিডার নাই। আপনি সেই কনসিডার নাই যখন আপনি সময় পাবেন, তখনও যে আল্লাহকে আপনি যদি ডাকেন, এটাই লিয়ে আল্লাহ খুশি। আমাদের আজকের এই রাসূলুল্লাহ ইসলামের জীবন আদর্শ, শান্তি ও মুক্তির একমাত্র পথ শীর্ষক যে প্রতিপাদ্য বিষয়টা, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যেটা, সেটাকে যদি আমি আমার জন্ম থেকে নিয়ে আমার মৃত্যু পর্যন্ত আমি একটু চিন্তা করি, তাহলে শান্তি তো এই জায়গায়। ধরেন আল্লাহ রাসূলের একটি হাদিস, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াতির কাবীরানা, এই হাদিসকে যদি আমরা যথার্থভাবে আমরা আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, আমাদের অর্থনৈতিক ব্যবস্থায়, রাজনৈতিক ব্যবস্থায়, সামাজিক বিচার আচারে, সব কিছুতে যদি আমরা এটাকে ফলো করতে পারি, শান্তি তো অনিবার্য। এই একটি জিনিস ফলো করলে দেখেন আজকে গোটা বিশ্বে অশান্তির কারণটা কি? অশান্তির কারণটা হচ্ছে বড়রা ছোটদেরকে হেনস্থা করে। যে ক্ষমতা পায়, সে যারা ক্ষমতায় থাকে না তাদেরকে কি করে? তাদের উপর প্রহার করে, তাদের উপর নির্যাতন করে, নিপীড়ন করে, তাকে হেয় করে।
আবার ছোটরা কি করে? ছোটরাও বড়দেরকে সম্মান করে না। এ জায়গাতেই আজকে এখানের মধ্যে দেখেন, এই যে আপনার টেবিলের মধ্যে যদি একজন সম্মানিত মানুষ থাকেন, তার তো কিছু আকাঙ্ক্ষা থাকতেই পারে তার সম্মান পাওয়ার। যদি আপনি সম্মান না দেন তাহলে তিনি মনোক্ষুণ্ণ হবেন। আর আপনি যদি ছোট হন, আপনাকে যদি তিনি স্নেহ না করেন, তাহলে কি হবে? আপনিও তার উপর অসন্তুষ্ট হবেন। এই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের অশান্তি, আমাদের দেশে চিন্তা করেন, ক্ষমতায় যারা থাকলো, তারা ক্ষমতায় নাই যারা, তাদেরকে নির্যাতন নিপীড়ন করবে, এটাই হচ্ছে বুক বিলাস করবে। আমাদের অধঃপতনের মূল কারণটা এটাই যে আল্লাহ রাসূলের এই হাদিস যদি আমরা ফলো করতাম, আমাদের ব্যক্তি জীবনে আমি যদি আমার ছোট, সেই ছোট এবং বড়টা বয়সের দিক থেকে না, শুধু বয়সের দিক থেকে তো আছেই, সেটা পজিশনের দিক থেকে হতে পারে। একজন শিক্ষিত মানুষ, একজন আবিদ মানুষ, তাকে যদি আমি একটু সম্মান করি, আমার তো আসে যাওয়ার কিছু নাই। আল্লাহ রাসূল তো সেটা করেছেন। দেখেন আমাদের ইসলামের অভিবাদনটা, একটা অভিবাদনে আমরা রাত্রেও দিতে পারি, দুপুরেও দিতে পারি, সকালেও দিতে পারি। আসসালামু আলাইকুম। রাসূল বলেছেন কি, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিতে হবে। গুড মর্নিং বলবেন, গুড আফটারনুন বলবেন, গুড নাইট বলবেন। কিন্তু আমার নবী একটা কথা দিয়েছেন, রাত্রে বলেন, দিনে বলেন, সকালে বলেন, দুপুরে বলেন, একটা কথা, আসসালামু আলাইকুম। আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত। আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে যদি ধরেন, আমরা উৎসাহ আসনাটা, আমরা কথা বলার সময় মোবাইলে এখানে আছি বলে যদি আমরা এখন বলে যায়, এই যে মিথ্যাটা বললাম, আর কিছু মিথ্যা ধ্বংস, এই যে এই একটা আমল করে না যে আপনি মিথ্যা বলবেন না, সত্য বলার চেষ্টা করেন, সত্য বলার প্রত্যয় নেওয়ার দরকার নেই, আপনি মিথ্যা বলবেন না, এটা নেই। মিথ্যা না বললে তো আর সত্য এমনিতেই হয়ে যাবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনি সৎ কাজের আদেশ দিবেন, তো তার আগে আপনি অসৎ কাজ থেকে নিজেকে হেফাজত করেন। অসৎ কাজ কি শুধু মদ জুয়া এগুলা? অসৎ কাজ তো মিথ্যা বলাটাও তো অসৎ কাজ। আপনার চাকরিতে আছেন, আপনি সেখানে যদি প্রতারণা করেন, সেটাও তো অসৎ কাজ। আপনি যেভাবে আল্লাহর ইবাদত করেন, আপনি একটা ডিউটি, সেটাকে মনে করেন আপনার, সেখান থেকে আপনি যে টাকাটা নিচ্ছেন, সেটা থেকে আপনার পরিবার পরিজনকে আপনি ভরণ পোষণ করাবেন, সেটা হালাল হলে একরকমের, আর যদি সেটা যদি কোনো হারাম মিশ্রিত হয়, সেটার ফল হবে। এক কথায় আমরা কোথাও প্রতারিত হব না, প্রতারিত করব। এই যে প্রবাস জীবনে আপনারা তো বড় জিহাদ করছেন ভাই, আপনারা এমন একটি জিহাদ করছেন, আমাদের থেকে আপনাদের তো অনেক, আল্লাহর কাছে তো আমার বিশ্বাস যে আপনাদের কদর আল্লাহর কাছে অনেক বেশি। আপনারা এখানে গাম জড়াচ্ছেন, এখান থেকে অর্থ উপার্জন করে বাড়িতে কি করছেন? বাড়িতে আমরা যারা থাকি তারা বিদেশি, আমরা যারা থাকি তারা তো বিদেশি, আমরা সৌদি আরবি, আমরা লন্ডনী, কিন্তু আপনারা কি করছেন সেটা তো আপনারা জানেন, যারা দেখেন তারা তো বলতে পারবেন। এই যে গাম জড়ানো টাকা দিয়ে আপনার মা বাবা পরিচর্যা করছেন, সন্তান সন্ততির ভরণ পোষণ করছেন, আবার সেটা তো কান্ত নয়। আপনার মসজিদের উন্নয়ন, আপনার মাদ্রাসার উন্নয়ন, আপনার বিদ্যালয়ের উন্নয়ন, আপনার সেখানে একটা মাহফিল হচ্ছে, সেই মাহফিলে কন্ট্রিবিউশন, সেটাতেও আপনি পিছ পান না। এই দূর দেশ থেকেও আপনি যে এই যে কাজ করছেন, আপনি যে বড় জিহাদের কাজ করছেন, আপনাদের মর্তবা অনেক। শুধু আমরা, আচ্ছা সত্য বলতে কি কোনো কষ্ট হয়? কষ্ট তো হয় না। মিথ্যা ছাড়তে তো কোনো কষ্ট হয় না। একটু আমি ঘর থেকে বাইরে গেলাম, নবীর সুন্নত তরিকা মতো বাইরে, বাম পা দিয়ে বাইরে করে ঢুকতে, ডান পা দিয়ে ঢুকি, নবীর তরিকাটা মানা হলো। আমি খাবো বিসমিল্লাহ বলে খাই, কোনো কাজ শুরু করবো বিসমিল্লাহ বলে শুরু করি। এই যে
আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে না, যে মানার নাম কি একটা কথা আছে, মুরব্বীরা বলতে পারবে, জানার নাম বড় না মানার নাম বড়। জানাটা শুনেন, আপনি মুহাদ্দিস হওয়ার দরকার নেই, মুফতি হওয়ার দরকার নেই, সবাই তো মুহাদ্দিস মুফতি হতে পারবে, আমরা হতে পারবো, কিন্তু যেগুলা কম্পালসারি যেগুলা, এইগুলা আপনার 5 ওয়াক্ত নামাজ কম্পালসারি, আপনার সত্য মাথাটা কম্পালসারি, এই কম্পালসারি বিষয়গুলা আমরা একটু যদি ফলো করি, এইগুলা মানতে কোনো কষ্ট হয় না। আপনারা যে বড় জিহাদ করছেন তার চেয়ে অনেক গুণ কম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিলাদুন নবীর মাহফিল থেকে আমাদেরকে যেন এই সবকটুকু নেওয়ার তৌফিক দান করেন, যা আমরা যেন আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে, আমরা যেন কথা বলতে আমাদের সন্তান সন্ততির সাথে যদি হাসি মুখে কথা বলি, আমার ওয়াইফের সাথে যদি আমি হাসি, এটা একটা সদকা, এটা সদকা। আপনি আপনার পরিবার পরিজনকে বড় পোষণ করাচ্ছেন, সেটা বড় সদকা। আপনি এক ভিক্ষুককে ভিক্ষা দিবেন, সেটা হচ্ছে তো বড় সদকা, আপনার পরিবারকে আপনি ভরণ পোষণ করাচ্ছেন। আপনারা এই দূর দেশ থেকে আমাদের দেশ, প্রাণের দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দেশটাকে শান্ত করে, কারণ আপনারা এখান থেকে অনেক কিছু মানে করেন, সেখানে একটু ফোড়া হলে আপনাদের আরো অনেক কিছু হয়, রক্তকরণ হয়। আমাদের দেশটা উলিয়া দেশ, শাহজালাল, শাহপরান, শাহ মাহমুদের দেশ। এরা কারা? রাসাতুল আম্বিয়া। এই গম্বুজে খাদরার সাথে তাদের সম্পর্ক। আমরা যে সংগঠনটা পেয়েছি আঞ্জুমানে আনসার, তার প্রতিষ্ঠাতা আল্লাহ মুফতি সাইফুল্লাহ রহমাতুল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি যে এমন একজন হস্তিকে আমরা পেয়েছি, যাকে পাওয়ার কারণে আজ রাসূলকে আমাদের মতো মানুষ বলি না, যাকে পাওয়ার কারণে আজমতে সাহাবাদেরকে কিভাবে মানতে হয় সেটা শিখেছি, যার সনদ আলহামদুলিল্লাহ। আমি এই সৌদি আরবে নামাজ পড়েছি, সৌদিয়ানের পিছনে নামাজ পড়েছি, যেখানে কোরআন নাযিল হয়েছে, নজরুলে কোরআনের দেশ। শুকরিয়া আদায় করি যে আমরা ফুলতলি সাহেবের মতো একজন রাইসুল কুরআনকে পাওয়ার কারণে আজকে শুধু গোটা সিলেট না, সিলেট থেকে ছড়িয়ে আজকে বাংলাদেশের গন্ডি পেরিয়ে ইউরোপ, আমেরিকা, মিডল ইস্ট পর্যন্ত সেই কেরাতের শুদ্ধ পঠনের যে প্রতিষ্ঠান, সেটার যে বিস্তৃত যে বিচরণ, যেটা আজকে দেখেন আমাদের সিলেটের একেবারে পাবলিক মানুষের কেরাতটাও সহি। আমি যে শুনে এই যে কেরাতের সনদটা উনার উস্তাদ হয়ে পাইলটেশন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসেছে। কম কথা না। হাদিস শরীফের সনদ, উনার হাদিস শরীফের উস্তাদ ওয়াজিউদ্দিন রামপুরি রহমাতুল্লাহ আলাইহি হয়ে, খলিলুল্লাহ রামপুরি রহমাতুল্লাহ আলাইহি, উনাদের হয়ে কি শাহুল্লাহ মুহাদ্দিসদের রহমাতুল্লাহ থেকে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উনার সনদ। ইলমে তরিকত, আধ্যাত্মিকতা এবং জাগতিকতা, এটা তো আমরা বুঝি। ইমানের দুটি শাখা রয়েছে, একটা হলো আপনি অন্তর দিয়ে কি করবেন, বিশ্বাস করবেন, এবং মুখ দিয়ে বলবেন, এই তো ইমান। কলিমা শুধু মুখে বললে তো মুসলমান হতে পারবে না, অন্তর দিয়ে যদি বিশ্বাস না করে। অন্তরটাকে আমরা দেখি, অন্তরকে কখনো হাত দিয়ে দেখেছি আমরা, এটা আধ্যাত্মিক বিষয়, স্পিরিচুয়াল ভাব। আজকে বিজ্ঞানের যুগে দেখেন আপনার মোবাইলের বড় মনে করেন অনেক বড় গিগাবাইটের ফাইল আপনি কি করতেছেন, একটা থেকে আরেকটাতে ট্রান্সফার করতেছেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ব্লুটুথের মাধ্যমে, এরকম করেন না? কিভাবে সম্ভব? এটা যদি সম্ভব হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ভিতরে নূর দিয়েছে, তারাও যে একজনের সিনা থেকে অন্যজনের সিনায় যে ট্রান্সফার করতে পারেন, সেই নূরটাকে আলো,
এটা বিজ্ঞান। আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, হাতের মুঠিতে আমার দুনিয়া, দুনিয়াটা আমার হাতের মুঠিতে। সেটা তখনকার লোকরা বিশ্বাস করতে কষ্ট হয়েছে, আজকে বিজ্ঞান তা প্রমাণ করেছে, হাতের মুঠিতে দুনিয়া। আপনি এখান থেকে সবকিছু, বিজ্ঞানের যেখানে শেষ, কোরআনের তো সেখান থেকে শুরু নাকি না? বিজ্ঞানই সবকিছু। বিজ্ঞান কখনো বলে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে, আবার কখনো বলে সূর্য পৃথিবীর চতুর্দিকে। বিজ্ঞান কিন্তু না, এক জায়গায় স্থায়ী না। কিন্তু আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালামের প্রথম কথাটা কি? আলিফ লাম মিম। কথার অর্থ কেউ জানেন না। আল্লাহু আ'লাম। যালিকাল কিতাবু লা রাইবা। এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। এই কিতাবে যা বলা হয়েছে, কেউ সন্দেহ করলে তার ঈমান থাকবে? থাকবে না। কেউ সন্দেহ করলে তার ঈমান থাকবে। আল্লাহ পাক বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেখানে আল্লাহর রুবুবিয়ত যতটুকু জায়গায় রয়েছে, আল্লাহর রুবুবিয়ত যত যেখানে, সেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের রহমত ছিল। দেখেন, নামাজ পড়লে ইবাদত হয়। নামাজের কথা আল্লাহ বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নাকি? আল্লাহ রাসূল বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আস-সালাতু ইমাদুদ্দিন। সালাতটা তো ইবাদত আল্লাহ হয়। এখানে সালাম দেই কাকে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এখানে নবীকে সালাম দেন, ইবাদুল্লাহ সালিহিনকে সালাম দেন, সেটা তো সওয়াব আল্লাহর অর্ডার। আমরা যা করব, আমরা মনোযোগ সহকারে, 100% মনোযোগ সহকারে যদি আমরা আমাদের হৃদয় থেকে করি, সেই করাটাই আল্লাহ দেখেন। একজন মানুষ আপনাকে দাওয়াত দিল, খুব মনে করেন একজন ধনাঢ্য লোক আপনাকে দাওয়াত করলো, তার অনেক উপস্থাপন করলো আপনার কাছে খাবার, আবার মনে মনে একটু একটিও করলো বা একটু। আর একজন মানুষ তার কুড়ে করে আপনাকে দাওয়াত করলো, তার সম্বল যতটুকু তা দিয়ে আপনাকে আপ্যায়ন করলো। কারটার দাম বেশি বলেন তো? কুড়ে ঘরেরটার দাম বেশি না, যে হৃদয় থেকে করলো। আচ্ছা, এখানে আপনারা অনেকে, আমরা তো প্রায় এখানে ম্যাক্সিমাম বিবাহিত মানুষ, ফাতেমি মোহর বলা হতো। ফাতেমি মোহরটা আপনাদের, আমি লাইভ চলতেছে নাকি? আমি এখান থেকে কথা বলতে চাই। ফাতেমি মোহরটা আপনাদের দৃষ্টিতে কি বলেন তো? গরিব মোহর, গরিবানা মোহর নাকি? ফাতেমি মোহরটা গরিবানা মোহর? অনেকে তো এরকমই মনে করে। ফাতেমি মোহরটা দুনিয়ার শ্রেষ্ঠ মোহর এবং সবচেয়ে বেশি মোহর। কিভাবে? প্রশ্ন হবে যে কিভাবে? দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা যা ছিল তাই দিয়েছে, যা ছিল তাই দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা যা সম্বল ছিল তাই দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কন্যার জন্য, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা। এখনকার দিনে কেউ কি তার সব সম্পদ দিতে পারবে মোহরানার জন্য? হ্যাঁ, তাহলে সেটা ফাতেমি মোহর হবে না, এটা মিসলে ফাতেমি মোহর। ওই যে ওই সময়কার এর সাথে পরিমাপ করে এখনকার দিনে ইয়ে করে, কিন্তু এটা দুনিয়ার শ্রেষ্ঠ মোহর। এই মোহর দেওয়ার কারো ক্ষমতা নেই। উসমান রাদিয়াল্লাহু তাআলা খুব সম্ভব খন্দকের যুদ্ধে বলতে পারবেন। আচ্ছা, একটা যুদ্ধে যখন রাসূলুল্লাহ ইসলাম মাল চেয়েছিলেন, সম্পদ চেয়েছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি ছিলেন, তিনি তার সম্পদের 3 ভাগের 1 ভাগ দিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা 2 ভাগের 1 ভাগ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিলেন তার সবকিছু। আবু বকর রাদিয়াল্লাহু সবকিছু কি উসমান রাদিয়াল্লাহু তাআলা সে কি পরিমাণ হবে? কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হয়েছিল, তুমি কি রেখে এসেছো? তিনি কি বলেছেন? আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। জানার নাম বড় না, মানার নাম বড়। আমরা যতটুকু জানি, আমরা সবাই এখানে ওয়াজ করতে পারবো, সবাই কথা বলবো। আমরা যে কথাটুকু মুখে বলি সেটা যেন অন্তরে পালন করতে পারি,
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে আমাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটা ক্ষেত্রে যেন আমরা এক কথায় আমরা কি, আমরা ইন্নামাল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান। আমরা যেন অন্য ভাইয়ের গীবত না করি, আমরা যেন যতটুকু আমি আমার জন্য যতটুকু ভালোবাসি, অন্যের জন্য ততটুকু যেন ভালোবাসি। আপনি মিঠাটা খাবেন, অন্যকে তিতাটা খাওয়াবেন, সেটা করে। এটা আল্লাহ রসুলের সুন্নতের খেলা। দেখেন, আল্লাহ রসুলের কাছে এক সাহাবী আঙ্গুর নিয়ে এসেছে। রাসূলুল্লাহ কখনো তার সাহাবীদেরকে রেখে তো কিছু খাইতেন না। আহলে সুফার যারা ছিলেন তাদেরকে তো যাই আসতো তার সবাইকে বন্টন করে রেখে। একদিন সাহাবী এক আঙ্গুর নিয়ে আসেন, রাসূল একাই খেয়ে ফেলেন। সাহাবায়ে একে অন্যের মুখের দিকে তাকিয়ে জল্পনা কল্পনা করতেছেন যে রাসূল ইসলাম একা একা আঙ্গুরগুলো খেয়ে ফেললেন। হ্যাঁ, যখন ওই সাহাবী এখান থেকে চলে গেলেন, তখন আল্লাহ রাসূল বললেন, এ সাহাবী সকল, তোমরা যে কথাটা জল্পনা কল্পনা করছো যে আমি একা আজকে আঙ্গুরগুলো খেয়ে ফেললাম, শুনো, তোমরা যদি আজকে তোমরা এই আঙ্গুর খাইতা, এই আঙ্গুর এত টক ছিল, তোমাদের টক খেলে মুখের একটা চেহারার একটা পরিবর্তন আসে না? তোমাদের চেহারা পরিবর্তন হতো, তখন আমার এই সাহাবী কষ্ট পাই। এই সাহাবাকে কষ্ট না দেওয়ার জন্য তিনি কি কষ্ট করে সেগুলো একা খেয়েছে। খেয়েছেন আমাদের রাসূল। আমাদের রাসূল এই যে মিলাদুন নবী, আমরা মিলাদুন নবীর জন্ম আমাদের জন্য সমান। নবীর জন্ম হয়েছে, খতনা সহ জন্ম হয়েছে, এইগুলো হচ্ছে মিলাদুন নবী। নবী নবুয়ত নিয়ে জন্মগ্রহণ করেছেন, 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এটা ভুল কথা। জুহরি নবুয়ত, 40 বছরে নবুয়তটা প্রকাশিত হয়েছে, প্রকাশ হওয়া, আর জুহরি নবুয়ত হয়েছে 40 বছরে নবুয়তটা জুহরি নবুয়ত হয়েছে। নবী তার জন্মগ্রহণ করেই সিজদায় অবনত হয়েছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলেছেন। নবীর জন্মগ্রহণের কারণে 360টি মূর্তি অবনমিত হয়েছে, কাবাঘর থেকে কি নিমজ্জিত হয়েছে। নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন। এই জন্য নবী অন্য একটু নাবিদের সাথে আপনার আমার তুলনা হয়। ইত্তাকু ফিরাশাতান, মুমিনের অন্তর্চক্ষুকে ভয় করো। নজর লাগে, একটা কথা আছে না, নজর লাগে তো, কারো চোখে নজর লাগে, আছে না এরকম? নজর লাগে, নজরে কি করে ধ্বংস করে। আবার ইয়েতে এসেছে ইত্তাকু ফিরাশাতান, তোমরা মুমিনের অন্তর্চক্ষুকে ভয় করো। মুমিনের অন্তর্চক্ষু এমন একটা চক্ষু, তিনি চাইলে কারো জীবনকে উজালা করতে পারেন, আর কাউকে চাইলে। আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পূর্ণভূমির মানুষ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে এই মাটির একটা কানেক্টিভিটি আছে, তো আছে, অবশ্যই আছে। এখানে দালালি কবুতরও আছে না? এই সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির নির্দেশে তিনি যে ইসলামের জন্য গিয়েছেন। আচ্ছা, শাহজালাল বাবা বলা হয়তো, তার কি কোনো সন্তান ছিল? আজকে যার সন্তান নাই, তিনি লাখো কোটি মানুষের বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন, এজন্য যে যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। মানুষ একজন মানুষই জাতির জাগরণের জন্য যথেষ্ট। তার ইমানি জজবা লাগবে। ইসলামী রেনেসাঁর কথাই বলবো, সালাউদ্দিন আইয়ুবী। কিন্তু মূল জিনিসের সাথে, ট্রেন ইঞ্জিনের সাথে যদি অন্যটা কম্পাউন্ডের যদি সম্পর্ক না থাকে, তাহলে সেটার কোনো কি থাকে না, চালিকা শক্তি থাকে না। আচ্ছা, গাছ থেকে যখন ডাল বিচ্ছিন্ন হয় তখন কি হয়? সে ডালটা কি হয়? মরা ডাল হয়। সে ডাল তখন জ্বালানোর উপযুক্ত হয়। আর যদি গাছের সাথে ডাল লাগানো থাকে, তখন সেই ডালে কি দেয়? অক্সিজেন দেয়, ফুল দেয়, ফল দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই গম্বুজে খাদরার নিচে শায়িত কামলিওয়ালা নবীর সাথে কানেক্টিভিটির সাথে, তার সাথে আত্মার সম্পর্ক যেন আমাদের যে মাধ্যমেই যে সিলসিলাই থাকে। বুঝছেন? আপনি ডক্টরের ডিগ্রি নেবেন, একজন গাইড তো ধরতেই হবে।
এই যে আমরা একজন অলিকে অলির মুরিদ হই হই, এই যে এটা কি যে একটা শয়তান থেকে মানে আপনি একটা গাইড পাইলেন, গাইডেন্স থাকলো আপনার। আমরা যেন আপনার বাবা মা আপনার জন্য একটা বড় গাইড। আপনি কি আপনার বাবার সামনে বা মামার সামনে আপনি কোনো খারাপ কাজ করতে পারবেন? করতে পারবেন না। আপনার যদি মা বাবার কথা স্মরণ হয়, যে মনে করেন আপনার মা বাবা নাই, আপনাকে একটা মন্দ কাজে নিষেধ করেছিলেন, আপনার যদি সেটা স্মরণ হয়, তিনি নাই, কবরে চলে গেছেন, আপনার স্মরণ হয়েছে যে আমার মা এখানে নিষেধ করেছে। এই যে ফিলিংসটা, এই ফিলিংসটা যেন আমাদের জাগ্রত থাকে। আপনারা দূরদেশে আছেন, অনেক ইয়াং ভাই এখানে আছে, এই সংগঠন করার কারণে কি হোক লাভটা কি? সবচেয়ে বেশি লাভ হচ্ছে এটা, যে আপনি যখন একটা সংগঠনে আছেন এবং এটা একটা মকবুল সংগঠন, এই সংগঠনে থাকার কারণে আপনি কোনো খারাপ কাজে যেতে হলে আপনার বিবেকে বাধা দেবে। বিবেকে বাধা দিবে যে আমার যদি কেউ দেখে ফেলে, বাদ দেন আল্লাহ দেখবেন, সেটা তো অনেক বড় কথা। কেউ যদি মানুষ যদি আমার কর্মী কেউ যদি দেখে, এই যে ফিলিংসটা, এটা থেকে বাঁচার জন্য সংগঠন অনেক বড় মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তার প্রিয় হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজের জীবন, যৌবন এবং কর্মক্ষেত্রে এবং পরিবার, পারিবারিক এবং সামাজিক জীবনে আমাদেরকে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমি বিচ্ছিন্নভাবে কথা বললাম, আমি কোনো আলোচক না, আমি একান্তে আপনাদের সাথে এই কথাগুলো বলেছি। আমার মধ্যে অনেক দোষ রয়েছে, আমি অনেক দোয়া চাই আপনাদের কাছে, আমার সফর জন্য মকবুল হয়। আর আমাদের দেশটার জন্য আমরা দোয়া যেন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দেশটাকে শান্ত করে। দেশে যেই ক্ষমতায় যাক, সে যেন ভালো মানুষদেরকে যেন শান্তি দিতে পারে। ক্ষমতায় কেউ চিরস্থায়ী না, যে তাকে সে যেন ভালোভাবে থাকে, মানুষের অধিকার যেন দিয়ে থাকে। সকলকে ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।